গ্রামের বাড়ি ভাঙ্গা শহরে একটা বাসা করছে, ওটার বাড়ি কয় না, কয় বাসা। বগুড়া শহরে থাকতে থাকতে কয় কি এত টাকার মালিক আমি, ঢাকাতে একটা বাসা কর্ম, গুলশানে 6 কোটি টাকার একটা বাসা করে সবাইকে হ্যালো হ্যালো করতেছে, আমার জীবন সার্থক ভাই, ঢাকাতে আমার বাসা আছে। ও এখন বাসা যাচ্ছে, ওই যে বাসা খালি টল টল করতেছে, কি সুন্দর বাসা। মাইক্রো থেকে নামে বাসার দিকে গেল, পা বাড়াচ্ছে, ইতিমধ্যে আজরাইল এসে কয় চল যাই। তখন বলতেছে কোথায়, মনে না, হ্যাঁ তুই রিটার্ন টিকিট কাটছিস রে, রিটার্ন টিকিট বুঝিস, তুই যে কয়ের হায়াত লিয়ার ছিল শেষ। তখন বাড়ি বানাতে বানাতে হায়াত শেষ। মুসলমান কোরআনের মাহফিল থেকে বাড়ি যাওয়ার কথা মুখে উঠলেই বুঝবেন অক শয়তান ধরছে। ধরে কোন কথা ঠিক কিনা, অক শয়তান ধরছে। টেলিভিশন দেখতে, যাত্রা দেখতে বাড়ির কথা ভুলে যায়, সারা রাত কোন দিক দিয়ে যায়, আর এর মধ্যে ঢুকলি কথা বাড়ির যায়। তার মানে কি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান খান্নাস, খান্নাস আর ভিতর খালি বাড়ির যাওয়ার কথা ভুলে যান। বাড়ির কে কে যাবি না এখনই জানতো দেখি, ও আর শুরুই হয়নি কে বাড়ির চাই। ছোট বাচ্চা গেছে, তাহলে দুধের বাচ্চা গিয়ে আসেন আপনারা যদি পারেন, এই বাচ্চাদেরকে বাড়ি থেকে মসজিদে নিয়ে যাবেন, নামাজের তালিম দিবেন। ধরে এখন কথা ঠিক কিনা। আর কোরআনের মাহফিলে নিয়ে আসলে বসে রাখবেন, বুঝুক বা না বুঝুক, রহমতের চাদরের তলে থাকলে রহমতের কিছু একটা অংশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা, ভালো জায়গায় বসে রাখা ভালো। যে কথা বলতেছিলাম, বিশ্ববরি ওয়াস সালাত, আগে আল্লাহ ধৈর্যের কথা বললেন, পরে নামাজের কথা বললেন। এর পিছনে হিকমত কি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে আসরের নামাজের পরে শোনাতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে আসরের নামাজের পরে শোনাতে চাই। প্রত্যেকটা সাহাবী চমকে উঠছে, কারণ নবীর জীবনের প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? কারণ নবী যেইগুলো কথা বলে, এইগুলো কথা কি নবী বলে না আল্লাহ বলা? এরপরেও নবী যদি বলে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদের শোনাবার চাই, তখন সাহাবীদের আগ্রহ বাড়ে না কমে? কোন নামাজের পরে? আসরের নামাজের পরে। নবী যদি বলতেন আসরের নামাজের আগে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাতে চাই, তাহলে বোঝা যাইতো নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব বেশি। কিন্তু নবী যখন বললেন নামাজের পরে ওয়াজ শোনাতে চাই, তাহলে যতই গুরুত্বপূর্ণ ওয়াজ হোক না কেন, নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব কম। আপনাদের কাছে ওয়াজের গুরুত্ব বেশি না নামাজের? এ সবাই করলেন না, কারণ এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, আছে না নাই? ওয়াজ শুনবে আবার ফজরের নামাজও পড়বে না। এখানে 1 নম্বর বলা হচ্ছে বিশ্ববরি ওয়াস সালাত, আস্তাইনু, যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, আস্তাইনু বিশ্ববরি ওয়াস সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে। এখন বলেন তো, এখানে ধৈর্য বলতে আপনি কি বুঝতেছেন? ধৈর্য বোঝা লাগবে না? বোঝা লাগবে কি লাগবে না? এক লোকের 2টা মহিষ গোয়াল ঘরে তুলেছে, সকালবেলা বের করবার যায় দেখে একটা শুয়ে আছে আর একটা খাড়া হয়ে আছে। ওই শোয়াটাকে মনে করছে শুয়ে থাক, যেটা খাড়া হয়ে আছে ওটা বার করে নিয়ে গেছে। পরে শোয়াটা ক্লিবার এসে দেখে যে শুয়ে নাই, মরে গেছে। কি হয়ে গেছে? মরে গেছে। তখন চিন্তা করতেছে কি করি, ধৈর্য ধর্ম। তখন ভিতরের মন বলতেছে ধৈর্য ধরলে পৌঁছে যাবি। তাহলে কি করব? বলে বের কর। এখন যেতটা টানে বের করা যায়, কিন্তু মরাটা টানে, মোষ লড়ে না, ওই নিজেই নড়ে। ওই টানতেছে, ওই লড়তেছে, কিন্তু মোষ লড়ে না। তখন চিন্তা করতেছে কি করা যায়। এমন সময় বলতেছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ রাস্তায় ডাকে। কিন্তু এরপরে বলতেছে ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা কিন্তু এই ইন্নানি মিনাল মুসলিমিনের দিকে খেয়াল নাই, খুব খেয়াল করবেন ভাইজান। তখন বলতেছে কি করা যায়, দাওয়াতের কাম করি। ধরেন কিসের কাম? দাওয়াতের। মন বলতেছে দাওয়াত দে, দাওয়াত দে, একলা বের করে পারবো না, দাওয়াত দে। দাওয়াত দেয় লোকজন ডাক। দাওয়াত মানে ডাকা, দাওয়াত মানে কি? ডাকা। ও এখন সকালবেলায় গরিবের যারা গরিব, এই গ্রামের যারা গরিব গরিব আছে তাদের জানলাত গেছে, যা বলতেছে ভাই, কাকু বলতেছে বাবা, বাবা, ও বাবা। গরিবেরা চমকে উঠছে, সকালবেলায় আমাকে বাবা বাবা বলে ডাকে কেন? চাচা কি হয়েছে? বলে আমার মোষ মরছে গোয়াল ঘরের ভিতরে, 20 লক্ষ টাকা খরচ করে বাড়ি তৈরি করেছি, সেই বাড়ির মধ্যে গোয়াল ঘরে মোষ মরছে। আমি টানবার যাই, নিজেই নড়ি, কিন্তু মোষটা বের হয় না। তোমরা একটু আমার দাওয়াত গ্রহণ করে আমার মরা মোষটা বের করা লাগবে। গরিবেরা বলতেছে কয়েকদিন আগে আপনার বেটার বিয়ে হলো, কয়েকদিন আগে আপনার বেটার বিয়ে হলো, সেদিন দাওয়াত দিছেন? সেদিন তো আমাকে দাওয়াত দেননি, বেসা বেসা উমুকক 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 দাওয়াত দিয়েছেন। তো বেটার বিয়ের সময় ওরা দাওয়াত পায়, আর মোষ বার করার জন্য আমরা দাওয়াত। লিমা তাকুলু মালা তাফালুন। আপনার আমলের সাথে কথার মিল নেই। আপনি যে বাবা বাবা করতেছেন, এই বাবার মিল নাই। আমরা যাবো না, গরিবেরা খেপছে, আর ভোট দিবার যাবি না। যখন কথা ঠিক কিনা, যাই লাভ নাই, যাওয়ার আগে হইয়া যায়, কি দরকার? মানুষ কিন্তু ভোটের প্রতি আর আগ্রহ আছে নেই। আমাদের বাংলাদেশে একটা খাওয়া ছিল, যে ফোঁতা খাওয়া, সে ফোঁতা খাওয়ার আগ্রহ নাই। ওই জায়গা তারা গরিব মানুষ খেড়ের পালার ধার দিয়ে বসায়, যা তোর ওই সাইডে বস, আর ধনীগুলো সব এদিক দিয়ে বসা। বাঁচলে খাবি, না বাঁচলে নাই। ফকিরের আর দাবা হয় না, গোস্ত পাই না, হুজুর খেলে আলু দেয়। এই জন্য কোনো মানুষ মরে গেলে এই ফোঁতা করা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে, তার মধ্যে একটা দল হলো অমতি ইমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দেয়। ক্ষুধার্তকে যারা অন্ন দিবে, বাপ মা মরে গেলে 10 জন ফকিরকে ডাইকে যদি আপনি খাওয়ান, তাহলে বাপ মা সওয়াব পাবে। ধনী করে খিলালে একটা সওয়াব পাবে না। মুতিমুল জাইয়ান, ক্ষুধার্তকে অন্ন দাও। গরিবেরা যখন কেউ আসে নাই, এখন বলেন মোষ বার করার জন্য চেয়ারম্যানক দাওয়াত দিলে শুনবে? গ্রামের ধনী লোককে যদি বলে আমার মোষ মরছে, বার করা লাগবে, উনি কি আসবে নাকি? ও তখন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ এ আয়াতের আমল করতেছে। যেখানে মোষ মরেছে তার পাশে জায়নামাজ বিছায়া, জোরে কোন কি বিছাইছে? জায়নামাজ বিছায় 4 রাকাত নামাজ পড়েছে। নামাজ আর ধৈর্যের মাধ্যমে যদি চাওয়া চায়, চাওয়ার কথা বলেছেন আল্লাহ। ও এখন জায়নামাজ বিছায় 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার নামাজ পড়ে ধৈর্য ধারণ করলাম, মোষটা মরছে মরছে, কিন্তু মোষটা পচায়ও না। এরকম দোয়া করে আর সাইড মারে, দেখে যে মোষ ফুলতিছে ফুলতিছে। এখন আপনারা বলেন ওর দোয়া কি কবুল হচ্ছে? না। ওই যদি মনে করে হচ্ছে, এত খিলাই মোষ আমার মোটা হয় না, আর মোষ ফুলতিছে, ভালোই তো হচ্ছে। আজকে বাংলাদেশ উন্নতির জোয়ারে ভাসতেছে, আসলে উন্নতি না, পছন্দ ধরে বাংলাদেশ ফুলতিছে। জোরে কোন কথা ঠিক কি না? মোষ ফুলতিছে আর স্বাস্থ্য হচ্ছে, স্বাস্থ্য হচ্ছে। কিছুক্ষণ পর চামড়া ফাটিয়া যখন দুর্গন্ধ বাড়াবি, তুই 20 লাখ টাকার বাড়ি ছেড়ে পলার লাগবি। জোরে কর কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? প্রত্যেক ঘরে ঘরে স্টার জলসা, জি বাংলা, নারীরা যে হারে দেখতেছে, এই বাংলাদেশের প্রত্যেকটা ঘরের মধ্যে পছন্দ ধরেছে। জোরে কোন কথা ঠিক কি না? কথা কম, বুঝবার পারতেছেন না। কারণ ভারতের এমন একটা ষড়যন্ত্র করতেছে, যে ষড়যন্ত্রে নারীদেরকে তারা নষ্ট করতেছে,
ডক্টর ইউনূস চেষ্টা করলো গ্রামীণ ব্যাংক দিয়া যত টাকা দেওয়া নারীদেরকে, জোরে কোন কথা ঠিক কিনা, অনেক নারীদের নামে বাড়ি, নারীদেরকে ঋণ দেয়, সেই বাড়ি এখন বইয়ের নামে হয়ে গেছে। আমার এলাকার প্রত্যেকটা বাড়ি ওদের গ্রামীণ ব্যাংকের টাকা লেখা করছে, ওই বাড়িটা আবার বইয়ের নামে আগে লেখা দেওয়া লাগবে, জোরে কোন কার নামে, লেখা না দিলে লোন দিবি না। এখন বইয়ের নামে লেখা দেওয়া লোন দিয়ে বাড়ি করছে। এখন স্বামী যদি রাগ করে, বউ আর কি লেয়, কার বাড়ি, কার বাড়ি, কথা কম কও। স্বামী কয় ঠিকই তো, তাই রে লেখা দিতে না রে, মনে থাকে না, মনে থাকে না। আপনি জানেন যেভাবে আপনার ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা চলতেছে, হিন্দুদের পূজার বাদ্য লো লো করে বাঁচতেছে, আর ওই মানুষ এসে ভাত তরকারি পাক করে আপনাকে খাওয়াচ্ছে, আপনার ইমানের অবস্থা কি আপনি জানেন? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বুঝানোর জন্য বলতেছে, আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো। আপনারা যেন মনে করেন না হুজুর লাইন ভুলে যাবে, মাঝে মধ্যে এরকম দুই একটা যুক্তি না দিলে আপনারা বুঝতে পারবেন না, এজন্যই যুক্তি দেওয়া লাগতেছে। ও এখন দেখতেছে মোষটা আস্তে আস্তে ফুলতিছে। আপনারা বলেন তো, দোয়া ধরে থাকবি না ছাড়বি? কথা কর না কেন? যদি একটু বুদ্ধি থাকে, কয় না দাওয়াতের দ্বারা কাম হলো না, কারণ আমার কথার সাথে আমলের মিল নেই, দোয়ার দ্বারাও কাম হচ্ছে না, মোষটা ফুলতিছে, তাহলে আমি কি করব? এই 20 লাখ টাকার বাড়ি ছেড়ে কি আমি পালায় যাব? এমন সময় আল্লাহ বলতেছেন, পলানো লাগবে না, এই মুহূর্তে তোমার তওবা করা ছাড়া উপায় নাই। তুমি এতদিন যেই দলে ছিলে সেই দল বাদ দিয়া তোমার আল্লাহর দলে ফিরে আসতে হবে। কিভাবে? আমি প্রথমে একটু থিওরি দিচ্ছি, বুঝলেন, সূত্র দিচ্ছি, এরপর একটা ব্যাখ্যা করে আপনাকে বুঝাই দেব, তখন দেখবেন পানির মতন সহজ হবে। বাংলাদেশের মধ্যে বজলুল রশিদের ওয়াজ বুঝতে কারো কোনোদিন সমস্যা হয় না। এবার মুরব্বী বাড়িওয়ালা কি করবে? বাড়ি ছাড়বে, মোষ তো ফুলতিছে, এখন ফাটবি, কি করবি? দুর্গন্ধের বাড়ি ছাড়বে? দুর্গন্ধ থেকে বাঁচার উপায় আছে না? না, আমাদেরকে বলে, হুজুর আপনারা আলেম হইয়া জালিমের সাথে ঐক্য করলেন কেন? জামাত ইসলাম সম্পর্কে বলে যে একবার আওয়ামী লীগের সাথে, একবার বিএনপির সাথে, আপনাকে তো। আমি বললাম, তুমি ঐক্য কোথায় দেখলে? একটা পুকুরের মধ্যে একটা মোষ পানি খাবার যা খাতে খাতে বেশি খায় মরে গেছে। এখন ওই পুকুরের পাড়ে 4 দল মানুষ বাস করে, একটা হলো হিন্দু, একটা হলো খ্রিস্টান, একটা হলো ইহুদি, একটা হলো মুসলমান। কয় দল? 4 দল। ওই পুকুরের পানি সবাই খায়। এখন যদি 4 দলের লোকেরা কয়, মুসলমান কয় হিন্দুরা তুলবি, হিন্দুরা কয় খ্রিস্টান মোষ তুলবি, খ্রিস্টান কয় ইহুদিরা তুলবি, এইরকম যদি সবাই এক একভাবে দল নিয়ে থাকে, মরা মোষ ফাটিয়ে গোটা পুকুরের পানি নষ্ট হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মোষ তোলার জন্য 4 দল মিলে ঐক্য করা জায়েজ আছে। কতক্ষণ? মোষ তুলে নিয়ে এসে পাড়ত পোঁতা পর্যন্ত। আজকে বাংলাদেশে কতগুলো ইসলামী দল যারা ঐক্য করেছে, জালিমের সঙ্গে ঐক্য করে নাই, মরা মোষকে পোঁতার জন্য ঐক্য করছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হয়তো বলবেন হুজুর তাকবীর পরে, এখন ওয়াজের কেবল সূত্র হচ্ছে, এটার ব্যাখ্যা হবে। এখন হয়তো আপনার বলবেন মরা মোষ কি, সেটাও আপনাদের দেখান হবে। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব, আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। দুনিয়ার সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন তার নাম হলো বেলাল। আল্লাহ রাসূল বলেছেন, অন্য মুয়াজ্জিনের কণ্ঠ মুসল্লির কানে যায়, আর হযরত বেলাল যখন আজান দিবে ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই বেলাল যখন আজান দিয়েছে, চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন দৌড়ানো শুরু করেছে। এতদিন বেলাল আসরের আজান দিয়েছে, কিন্তু সাহাবীরা এরকম দৌড়াই নাই। কিন্তু আজকে দৌড়ানোর পিছনে কারণ হলো, যে যত আগে যাবে সে যত গুরুত্বপূর্ণ ওয়াজ ভালো বুঝতে পারবে। ঠিক কিনা কোন? কারণ নবী বলেছেন, নামাজের পরে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনানো হবে। তাহলে গুরুত্বপূর্ণ ওয়াজ শুনতে গেলে শেষে থাকা ভালো না আগে থাকা ভালো? তখনকার মাইক ছিল, তাই অনেক সাহাবী নবীর কথা বুঝতে পারতো না দূরে থেকে, কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো।
এক এক মাহফিলে রাসূল বলতেছে, ওই সাহাবী এজলেস, বসো। হুজুর বসলে আপনার কথা কিছু কিছু শোনা যায়, কিন্তু আপনার পবিত্র চেহারা ঠিক মতো দেখা যায় না। আমি আপনার কথা বুঝি বা না বুঝি, আপনার পবিত্র চেহারা দেখলে আমার কলিজায় শান্তি পায়। ধরে কোন সুবহানাল্লাহ। তখনকার সাহাবীরা কথা বুঝুক বা না বুঝুক, নবীর চেহারা দেখে তারা ঘন্টার পর ঘন্টা থাকতে পারত। কিন্তু এখনকার শ্রোতারা কিন্তু বক্তার চেহারা দেখে যায় ঠিকই, বেশিক্ষণ থাকে না। বক্তা যদি ওয়াজ করে, ওয়াজের কারণে শ্রোতারা ঘন্টার পর ঘন্টা থাকে। জোরে কোন কথা ঠিক না? কারণ আমার চেহারা তো খুব একটা সুন্দর না যে আপনারা চেহারা দেখে এক আধ ঘন্টা বসে থাকবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে যখন ঢুকেছে, আসরের নামাজ হলো কয় রাকাত? আরো জোরে কোন কয় রাকাত? আমি কিন্তু বলি নাই আসরের ফরজ কয় রাকাত, তা কিন্তু বলি নাই। আমি বলেছি আসরের নামাজ কয় রাকাত, এটা শোনার জন্য। এই জন্যই, কারণ আমরা 4 পড়ি, 4 পড়ি না, আমরা কিন্তু 8 পড়ি না। সাহাবীরা অবশ্য রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, আসরের পূর্বেও 4 রাকাত সুন্নত, এই 2 সুন্নতের মধ্যে আমাদেরকে একটু বুঝাই দেন। তা আল্লাহ রাসূল বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মহাব্বত। খুব খেয়াল করে শুনবেন, যোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নত এটা কি? ইবাদত। আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত এটা হলো মহাব্বত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত মহব্বত সম্পর্কে বলেন। আল্লাহ নবী বললেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, ইবাদতের বিনিময়ে মানুষ কি চায়? আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাত চায় না, জান্নাতের মালিক আল্লাহকে চায়। এখন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, কোনটার দাম বেশি, ইবাদত না মহব্বত? কথা কয় না তো। তাহলে আসরেরটা পড়েন না, যোহরেরটা পড়েন কেন? কারণ আমাদের অধিকাংশ লোকেরা জান্নাত চায়, আল্লাহ চায় না। হ্যাঁ, আল্লাহ যাই হোক, জান্নাত আমার দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যখনই মোনাজাত করে তখন কি, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ। ফেরেশতা কয়, আল্লাহ এরা স্বার্থপর, খালি জান্নাত জান্নাত করে, তোমার কথা একটা বারও কয় না। আল্লাহ নবী বলেছেন, ইবাদত কারে কয় শোনো। বনি ইসরায়েলের যুগে এক আল্লাহর বান্দা নামাজের সেজদার ভিতরে আছে। কার মধ্যে আছে? সেজদায়। আল্লাহ ডাকতে বলে, রে পাগল, তুমি যতই নামাজ পড়ার সেজদা করো, তোমার ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে জাহান্নাম, পাগল মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, পাগল আমি তোমাকে জাহান্নামের খবর দিলাম, এরপরেও তুমি আল্লাহর শুকর আদায় করলে। পাগল বলতেছে, আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি, তুমি যে আমার মতন পাগলকে জাহান্নাম দিলা, এখন থেকে আমার চিন্তা নাই, আমার জায়গা আছে। এতদিন ধরে আমি চিন্তা করতাম যে আমার জায়গা টাকা আছে কিনা, তো যাক এখন থেকে বলতে পারবো জাহান্নামে আমার জায়গা আছে। জাহান্নামে আমার কি আছে? জায়গার দরকার আছে না নাই? দুনিয়াতে যেভাবে থাকার একটা জায়গা পাচ্ছেন, তো মরার পরে জায়গা আছে কিনা? আল্লাহ কয়, এ পাগল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আল্লাহ আমি জাহান্নামে যাব ঠিকই, তবে একলা যাব না। আল্লাহ কয়, তোর সঙ্গে জাহান্নামে কেউ যাবে না, কেউ যাবে না। কারণ দুনিয়াতে মানুষের অনেক মানুষ বন্ধু হয়, আত্মীয় হয়, কিন্তু মরার পরে কেউ কারো নয়। আর মরার পরে কেন? এ বগুড়াতে আমি দেখছি এরকম মিছিল হচ্ছে। তারেক জিয়া যেখানে, আমরা আছি সেখানে। তারেক জিয়া জেলখানায়, এক চামচের মিছিল নেই। যখন তারেক জিয়া বগুড়াতে আসতো, আয় 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 আয়, এত এত চামচা। এখন বিদেশের কোন জায়গা কিভাবে আছে, কত বিপদে আছে, একটা মিছিল করছেন। কোবান, কিসের কোবান? এই যে ভয়, এই ভয়টা আমাকে ভিতর ঢোকাতে আমরা শেষ। খালি ভয়, না জানি কি হয়, খালি ভয়, না জানি কি হয়।
এই ভয় এমনভাবে আমাকে কে খিলালো। আল্লাহর ভয়ে কেউ ল্যাব ছাড়ে না। আর যদি শোনে পুলিশ র্যাব আছে, র্যাব র্যাব, রবের আজানে কেউ ল্যাব ছাড়ে না। রবের আজান, রব মানে কি আল্লাহ না? আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিচ্ছে, ওই ল্যাবের মধ্যে 2.5 হাত হয়ে গেছে, একেবারে 2.5 হাত। আগে আসলে 3.5 হাত। তা আজান শুনবে না থেকে মুখের উপর ল্যাব দিছে, পাও লিয়ে এসে হাঁটু ঠেকাতে বুকের সাথে, 2.5 হাত হচ্ছে। বাইরে থেকে দেখার উপায় নেই। যদি শোনে র্যাব আছে, ওই ল্যাবের মধ্যে থাকবে, ল্যাব ফেলিয়ে দিয়ে আলুর বাগুড়ের মধ্যে। রবের ভয়ে যারা ল্যাব ছাড়ে না, র্যাবের ভয়ে যারা গ্রাম ছাড়ে, এরা 1 নম্বর প্রশ্নের উত্তর কবরে দিবার পারবে না। জোরে কোন কথা ঠিক না? আমরা মুসলমান কোনো র্যাবের ভয় করি না, আমরা ভয় করি রবের। কবরে কি প্রশ্ন হবে? র্যাব সম্পর্কে না রব সম্পর্কে? এ কথা কন না কে? হ্যাঁ, না জানি কি হয়, এই ভয় তো সারছে। তাহলে কি বোঝা গেল? নেতা যখন জেলখানায়, একজনের মিছিল নেই। নেতা যখন বাইরে থাকবে, আমার নেতার কিছু হলে, বোঝেন না, আমার নেতার কিছু হলে, মানে নেতার সাথে আছে যে কি হবে। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না। আল্লাহ ডাক দিলে, পাগল, তোর সঙ্গে জান্নাতে কে, তোর সঙ্গে জাহান্নামে কেউ থাকবে না। পাগল বলতেছে, আমি কারে নিয়ে জাহান্নামে থাকতে পারবো? আমার মালিক ছাড়া কেউ জানে না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ নজর করে দেখে ওই পাগলের কলিজায় আল্লাহর মহব্বত দেখা যায়। ইবাদত কিন্তু কলিজায় না, ইবাদত হলো দেহের সাথে, আর মহব্বত হলো কলিজার সাথে। সুবহানাল্লাহ খান। ইবাদত হলো দেহের সাথে, মহব্বত হলো কলিজার সাথে। আবু বকর যত নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এগুলো হলো দৈহিকের সাথে, নিজের হাতের লেনদেন কামাইয়ের সাথে। কিন্তু গারে সুরের মধ্যে আল্লাহ নবী যখন আবু বকর রাতকে বালিশ বানায় ঘুমায় গেছে, আবু বকর কিন্তু ঘুমায় নাই। ওই সময় যে আমল করেছে ওইটা কিন্তু দেহের সঙ্গে নয়, এটা হলো কলিজার সঙ্গে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে, রে পাগল, আমার মহব্বত কেউ যদি কলিজার মধ্যে নিয়ে জাহান্নামেও যায়, আমি আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। পাগল বলতেছেন আমি জানি। আল্লাহ বলে, তুই কেমনে জানিস? বলে, আল্লাহ, আমার একটা জাতির পিতা আছে, আমার জাতির পিতা আমাকে শিক্ষা দিয়েছে, তুমি যেখানে যাও আল্লাহকে ছেড়ো না। নমরুদের আগুনের চুলার মধ্যে যখন আমার জাতির পিতাকে টানতিছে, তার বাপ চড়কের উপরে বসে থেকেও আগুনের চুলার মধ্যে যাওয়ার সময়, ও বাবারে মরলাম রে, কইছে নাকি? ও বাবারে মরলাম রে, আগুনে পুড়লাম রে, তাই বলছে। হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, নমরুদ যে আগুন জ্বলাইছে, এই আগুনের পাওয়ারের চাইতে ইব্রাহিমের ভিতরের আগুনের পাওয়ার অনেক বেশি। নমরুদের আগুন বলতেছে, আল্লাহ এত কাঠখড়ি দিয়ে আগুন জ্বলাইছে, সে আগুনের চাইতে ইব্রাহিমের আগুনের পাওয়ার বেশি কেমনে হলো? আল্লাহ বলতেছে, ইব্রাহিমের কলিজায় যে আগুন জ্বলতেছে, এ আগুনের নাম হলো ইশকের আগুন। জোরে কোন, কিসের আগুন? আপনারা কি মনে করতেছেন ওই আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আগুনটা যদি শান্তির বাগান হয়ে যায়, তাহলে আমি সেই ইশকের আগুন কলিজায় মহব্বত নিয়ে জাহান্নামের আগুনে যদি যাই, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। আসরের পূর্বে 4 রাকাত হলো মহব্বত, আর জোহরের পূর্বে 4 রাকাত হলো সুন্নাত। রাসূল বলেছেন, আল্লাহর মহব্বতে কেউ যদি আসরের 4 রাকাত সুন্নাত আদায় করে, পৃথিবীর যেখানে আদায় করুক না কেন, আল্লাহ হেরেমে আদায় করার সওয়াব তারে দিয়ে দেয়। তবে না পড়লে গুনাহ নাই, খালি না পড়লে গুনাহ নাই, এজন্য আমরা শাস্তি আগে, এজন্য আমরা কমে ফেলে দিছি আসর 4 রাকাত। আসরের ফরজ হলো 4 রাকাত। নবী আমার আসরের ফরজের 4 রাকাতের ইমামতি করলেন। ইমামতি করার পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বসলেন। কিছুক্ষণ বসার পরে নবী দাঁড়িয়ে গেলেন।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন। হুজুর, আপনি মেম্বরে বসে ওয়াজ করেন, আমরা আপনার গুরুত্বপূর্ণ ওয়াজটা শুনবার চাই। রাসূল বললেন, আজকে মেম্বরে বসে ওয়াজ করব না, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু তোমাদের ওয়াজ শোনাবো না, ওয়াজটা তোমাদেরকে দেখাবার চাই। লিল্লাহি তাকবীর। আমি শুধু শোনাবো না, দেখাবো দেখাবো। আপনারা কি ওয়াজ শুনছেন না দেখছেন? শুনছেন। বাংলাদেশে যতই বক্তা ওয়াজ করুক, মানুষ ওয়াজ শোনে, কিন্তু আল্লাহ কিন্তু বলেছেন শুধু শুনলে হবে না, সামিনা অতা আয়না। আজকে যদি ফজরে মুসল্লি বাড়ে, মসজিদের ইমাম এখানে আছে নাকি? মসজিদের ইমাম আছে কোনটা? এটা ইমাম 5 ওয়াক্ত 5 ওয়াক্ত। আচ্ছা, আজকে ফজরে যদি মুসল্লি বাড়ে, মানে গতকাল হচ্ছে কয়জন? ধরেন 15 জন, না কম হয়? ওইরকম 15 জন। আজকে যদি হয় 50 জন, মানে ওয়াজ শোনার পরে মুসল্লি বেড়ে গেল, তখন ইমাম কি করবি? ওয়াজ দেখা যাচ্ছে, বারে ওয়াজ দেখা যাচ্ছে রে। আর যদি দেখে গতকাল 15 জন আসছিল, আজকে হচ্ছে 5 জন, তাও তো দেখা গেল নাকি? কি দেখা গেল? দেখার মধ্যে একটা উন্নতি, একটা অবনতি। অবনতি কেউ দেখবার চায়? দেখবার চায়, তাও তো দেখা গেল কেউ দেখবার চায় না। মানুষ কোনোদিন কারো ক্ষতি দেখবার চায় না, খালি লাভ দেখতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার এত টাকা খরচ করে মাহফিল করতেছেন, আপনার কেউ অবনতি দেখবেন? কি কোন উন্নতি দেখার দরকার আছে না? কথা কোন আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শুধু শোনাবো না, ওয়াজটা আমি তোমাকে দেখাবার চাই। সাহাবীদের আগ্রহ আরো বেড়ে গেছে, খালি শোনা না, আজকে নবী দেখাবে। সুবহানাল্লাহ কোন। এই বলে নবী আমার মেহরাবের মধ্যে ঢুকতেছেন। মসজিদের সামনে যে জায়গাটা থাকে আমরা তাকে বলি মেহরাব। জোরে কোন নাম কি? আচ্ছা, আমরা তো বাংলাদেশের লোক মেহরাব ছাড়া কোনো মসজিদই করি না। এই মেহরাবটা আসলে কি? জোরে কন্যা বারে জঙ্গি কবি। এখন মেহরাব হলো মাইক থোয়ার জায়গা, মেহরাব হলো মেম্বার থোয়ার জায়গা, মেহরাব হলো ব্যাটারি ট্যাটারি সব এগুলো থোয়ার জায়গা হলো মেহরাব। জোরে কোন কথা ঠিক কিনা? যত ঝোপ জঙ্গল সব মেহরাবের মধ্যে। আসলে মেহরাবটা প্রথম তৈরি হয়েছে যখন মসজিদে কোবা নবী করলেন। মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ তৈরি করছেন, এই মসজিদের নাম হল মসজিদে কোবা। কোবা মসজিদের কিন্তু মেহরাব নাই। কিন্তু যখন মসজিদ নবী তৈরি করতেছেন, এমন সময় আল্লাহ তাআলা সাহাবীদের নামাজ পড়া অবস্থায় কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু কাতার সোজা করে কাদের সঙ্গে কাঁধ মিলিয়ে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে নামাজ পড়ে জামাতবদ্ধভাবে, তাদেরকে হার্স মানে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় ভারত বাংলাদেশকে ধরবার পারে, যে কোনো সময়। না ধরছে? ধরবার পারে না ধরছে? না না, পেজের কথা বলতেছি না। এই 16ই ডিসেম্বর শোনেন, 16ই ডিসেম্বর আমি আক্কেলপুর থেকে ওয়াজ করে আসতেছি। ওই গোপীনাথপুর পার মোস্তাপুরের রাস্তায়, ওখানে কতগুলো ছেলে, মানে 15ই ডিসেম্বর রাত্রে ওই 16ই ডিসেম্বরের লিখতেছে, মানে ওই রাস্তার ওপর 16ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা, এরকম সব সাদা কালি দিয়ে লিখতেছে। তা আমার ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে, চলাতে চলাতে ওরকে লেখার উপর দিয়ে একটা চাকা গেছে। যেই গেছে বাবা, ওরা তো এসে গাড়ি ভাঙবি। তাই আমি বললাম, এখন রাত বাজে কয়টা, এত রাত্রে তোর লিখিস? তোরকে লেখার জায়গা নাই, রাস্তাতে লিখিস কে? হুজুর আপনি ছিলেন, আমরা কার দল করি আপনি জানেন? এ বাবা, তুই যার দল করিস করে, তুই কার দল করিস? তুই কার দল করিস রে? তুই যার দল করিস তার কোনো ক্ষমতা নাই, আর আমি যার দল করি তিনি হলেন ক্ষমতার মালিক। তুই যার দল করিস তার কোনো ক্ষমতা নেই, 4 বার পাতলা পায়খানা হলে লাঠি ধরে হাঁটা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমি যার দল করি, ওহু আলা কুল্লি শাইইন কদির। তাই বললাম, তোর চাকা গেছে, কত ক্ষতি হতো, তুই টেকালে খেপিসকে, গাড়ি ভাঙবুকে? ওর হাতত লাঠিও আছে তো, আমার হাতত কিছু নাই।
আমি ছেলেবেলে কাছে এসে বললাম, বাজান শোনো, তোমরা যে 16ই ডিসেম্বর লিখতেছে, তোমাকে দেশ কি বিজয় হচ্ছে? এই বাংলাদেশ কি বিজয়ের স্বাদ পাচ্ছে? ছেলেরা বলতেছে, হুজুর আপনি কি বুঝাবার চান? আমি বললাম, তোরা তো হলি কয়দিন হলে? এই মালওয়ানের বাচ্চা ভারতেরা, তারা সব সময় শঙ্কা করেছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একত্র যদি থাকে তাহলে আমরা মাথা তুলে দাঁড়াবার পারবো না। মাথা তুলে দাঁড়াবার গেলে এদেরকে ভাঙ্গা লাগবে। এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যদি এক থাকে, ওরা মাথা তুলে দাঁড়াবার পারবি না। মাথা তুলে দাঁড়ানোর জন্য ভাঙ্গা লাগবে। ধরে এখন কি করা লাগবে? দুই ভাইক ভিন্ন করা লাগবে। কিভাবে ভিন্ন করা যায়? দীর্ঘদিন সেই পায়তারা করছে, জানেন? পায়তারা করে বাংলাদেশকে এরা সহযোগিতার নামে স্বাধীনতা দিয়ে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছে, যার প্রমাণ হলো আমাকে ঘরের বউ। জোরে কোন কথা ঠিক না? আপনি যান আগামীকাল, খালি আমি আপনাকে বলতেছি, লিখেলেন, খালি আগামীকাল বলবেন এটিএন বাংলার চ্যানেলাই দেখবি, ভারতের কোনো চ্যানেল যেন আমার ঘরত না চলে। বউ লব উল্টা কবি, আমি থাকবোই না। স্বামী কই, কি রে, খালি চ্যানেল না দেখ, থাকবো না। তোমার ভাত না গেলে কি হবে? খালি কইয়া দেখেন যে ভারতের চ্যানেল দেখা চলবে না, বিশেষ করে দুটা চ্যানেল, স্টার জলসা, জি বাংলা, এই চ্যানেল দেখা যাবি না, ওই আপনার ভাতই খাবি না, যারকে বাড়ি ডিশের লাগে না। তাহলে কইয়া দেখেন। আমি হিসাব করে দেখছি, আমাদের বউগুলা ইন্ডিয়ান চ্যানেল দখল করছে, আর আমাদের যুবকগুলা ইন্ডিয়ান হারবাল শেষ করে দিছে। মেয়েগুলো ইন্ডিয়ান চ্যানেল আর যুবকগুলো ইন্ডিয়ান হারবাল। প্রত্যেক দেওয়ালে দেওয়ালে সবুজ হলুদ কালারের বিজ্ঞাপন দিয়ে থাকে। ভিতরে লেখছে, ছোট জিনিস বড় করবেন, খাটো জিনিস লম্বা করবেন, আগামোটা গোড়া চিকন লেভেল পজিশন করবেন, বেশিক্ষণ থাকবেন, তাহলে এই ওষুধ 2 মাস খান, 2 মাস খান। 2টা মাস খাইলে যে কি হবি, মানে যা আসলো সবই যাবি রে, সবই যাবি। হাসতেছে। এই ভারত আমাদের বাংলাদেশকে স্বাধীনতার নামে আমাদেরকে অঙ্গরাজ্য বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক না? 500 টন ইলিশ আমরা দিলাম, 500 টন ইলিশ আমরা দিলাম। পরের দিন ওরকে মাথা ঘুরে গেল, পেজ বন্ধ। জীবনে কোনোদিন কাউকে কিছু দিলে কেউ রাগ করে? পেঁয়াজ বন্ধ। কি শুরু হলো? 250 গেল। আমরা গরম, বর্তমান সরকারের খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা মিছিল আমরা বার করিনি, খালি ভয় কি জানি হয়। যত গরম বইয়ের ওপর যায়, বউ ও আগেকার অভ্যাস আছে, স্বামী যে মারছে চর, বউ চল, জানিস তুই পেঁয়াজের দাম কত? তো করছে আমার অভ্যাস হয়ে গেল। অভ্যাস মানে অভ্যাস কম কর, মানে আগেকার অভ্যাস আছে, খ্যাচ খ্যাচ করে ঘুরতেছে, বুঝলেন না? স্বামী চল মারছে, কম খা। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে পেঁয়াজ না খেলেও তরকারি স্বাদ হয়। এটা কয়া প্রধানমন্ত্রী তা ভাইরাল হসে ভাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা মাঝে মধ্যে 2-1টা কথা বাস্তব ভিত্তিক বলার দরকার আছে না নাই? এখন আমরা চলে যাব মূল আলোচনায়। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা বসে আছেন, নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। তাহলে মেহরাবটা কি? আল্লাহ যখন এ আয়াত নাজিল করলেন, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়ে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর মক্কার কাফেরেরা মদিনাকে যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া, নামাজ দিয়া, দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। এই মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সাহাবীরা যখন আসতো, আমরা তো তসবি নিয়ে যাই, তসবি, আর ওনারা যখন আসতো অস্ত্র নিয়ে এসে মেহরাবের মধ্যে জমা রাখতো। সুবহানাল্লাহ হবেন না?
যদি কাফেরেরা দেখে নামাজ পড়বার আসার সময় অস্ত্র লিয়ে আসে রে, হয় এরা কোন জাতিরে। আমি আহলে হাদিসের মধ্যে ওয়াজ করতে গেছি। আহলে হাদিস এটা হচ্ছে বাগমারা, জুমার দিনে, শুক্রবার দিন জুমার দিনে ওয়াজ করতে গেছি। আজকে যেরকম ওয়াজ করলাম দিনের বেলা, তো ওখানে আমাকে ইমামতি করতে দিল না। মানে ওরা আহলে হাদিস, তো ওরা হানাফি খুব একটা পছন্দ করে না। তা আমি দেখলাম ওখানকার ইমাম হাতত একটা লাঠি নিয়ে খুতবা দিচ্ছে, এরকম খুতবা ধরে এক হাতত একটা মোটা হাইয়া মোটা একটা লাঠি। তো লাঠি নিয়ে যখন খুতবা শেষ করলো, নামাজের পর আমি ইমামকে বললাম, কে ভাই লাঠি কেন? তখন কয়, হুজুর আপনি এত বড় আলেম হয়ে জানেন না লাঠি নেওয়া সুন্নত? আমি বললাম, লাঠি নেওয়া সুন্নত এটা কি খালি ভিতরে না সব জায়গা? তখন করছে, না আমরা খালি ভিতরে এলেই বেড়াইলেই নেয়। আমি বললাম, আমার গাড়ির মধ্যে যাই দেখেন একটা লাঠি আছে। তখন ইমাম সাহেব কয়, লাঠি খেন? আহলে হাদিস ইমাম বলতেছে, আপনার গাড়ির লাঠি খেন? বিপদ হতে পড়িস নি। আমার ড্রাইভার রাত 2টার সময় আমাকে বলতেছে, হুজুর আপনি গেটত নামেন, আমি গাড়ি রাখার জায়গাত গাড়ি রাখতেছি। আমার মার্কেটের সামনে গাড়ি রাখে, তো গেটত নামে দিয়েছে। আমি বিসমিল্লাহ করে গেট খুলছি। ভাই গেটের ধারের জামের কাছে তাহলে 5টা কুত্তে, ওটা তার আমি জানি না। ওরা আমার গাঁওতে কালো কাপড় দেখে ওর কাছে কি জিকির উঠলো। বর্তমানে কুত্তে 2 দলক দেখতে পারতেছে না, একটা হলো মুয়াজ্জিনের দল আর একটা হলো হুজুরের দল। দেখবেন আজান যখন শুরু করবি, এই শালাদের কুত থেকে দৌড়ে আসে ও করতেছে, গান হচ্ছে বাজনা হচ্ছে, এরকম মুখ বিজলার নাই, কিন্তু আজান শুরু হলে কি করে আপনাদের কাছে এরকম হয় না? এত গান বাজনা হয়, এরা কোনোদিন মুখ বিজলায় না, কিন্তু মুয়াজ্জিনের আজান শুরু করলে শুরু করে। ব্যাপার কি? যে ভিতরে ঢুকছি ওই 5টা কুত্তে আমাকে ঝুমুরু দেওয়া শুরু করলো, খাও খাও করে ধরলো, মনে হয় আমার পাঞ্জাবি ছেড়ে ফেলবে। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা লড়ে না। আমি ইন্না লিল্লাহ পড়ি, কুত্তা লড়ে না। আমি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এই কোরআনে আয়াতটা পড়তেছি, এরপরও যখন কুত্তা নড়ে না, আমার কাপড় ছিঁড়বে পড়ায়, এমন সময় আমার মন বলতেছে, এখানে যদি তোর হাতে একটা লাঠি থাকতো, এ দোয়া দরুদ কিছুই লাগতো না। একটা বাড়ি যদি কুত্তার কান সারাত মারা পারতো, তাহলে 4টা কুত্তা এমনি খেউ খেউ করে দৌড় মারতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বুঝতে পারলাম, যখন বাংলাদেশে দোয়া দিয়ে দরুদ দেওয়া হবে না, তখন বাংলাদেশের মুসলমানের হাতে লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন কুত্তার খুবই জোর? যারা খাও খাও করতেছে, তোকে বসামো, তোকে সাইজ করবো, তো আসলে এই শালাকের কিন্তু জোর নাই, খালি কান সারাত করে একটা লাঠি যদি মারেন, বুঝলেন, আর সবাই খালি লাঠি হাতত লিয়ে থাকবেন, একটা কুত্তাও সাইড দিয়ে থাকবে থাকবে, কথা কর না কেন থাকবে? কিন্তু আমাকে নবীর সুন্নত লাঠি নাই। যদিও থাকে মসজিদের মধ্যে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার মেহরাবের মধ্যে কি গল্প হচ্ছে রা? কি গল্প? দোয়া দোয়া হবি পরে, বাইরে থেকে দোয়া, ভিতরে আসো বাবা। দোয়া যে সত্য মতো চাওয়া লাগবে। বিশ্বাস তোমায় দোয়া করবার কাছে, এতে বগুড়া বিশ্বাস তো হলো না, আগে 5 ফিট থেকে 1 সিন যাচ্ছে দোয়া। দোয়া একেবারে দোয়া, হাত তুলে দোয়া করছে, দোয়া করে দেখে জুতে নেই, মানে জুতে থুয়ে দোয়া করছে, দোয়া করে দেখে জুতে নেই। জুতা কে নিল রে, জুতা কে নিল রে? একজন দৌড়ে এসে চুপ, লিখছে লেখ, তোমরা দোয়া করো, যারা জুতে লিখছে আল্লাহ জান তার হেদায়েত দেয়। আর আবার দোয়া করতেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ যারা জুতে লিখছে এরকম হেদায়েত দাও। আপনাদের কি মনে হয় হেদায়েত হবে না? হবে? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী বলতেছে, হুজুর একটা মেয়ে চুরি করছে, নাম হলো ফাতেমা। হুজুর জীবনে কোনোদিন চুরি করে নাই, প্রথম চুরি করেছে, মাফ করা যায় কিনা? সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, আমার ফাতেমাও যদি চুরি করত, চুরি করলে চোরের হাত কাটা আইন চালু করা বাদ দিয়ে দোয়া করলে সে মুনাফিক হয়ে যাবে। চোরের জন্য কোনো দোয়া করা যাবে? তো এখন দোয়ারও শর্ত আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কাছে যুবক বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা সন্তান দেয়। হুজুর খালি সমানে দোয়া করে। পরের বছর কি দোয়া করলেন, ভালো করে করেন, আবার দোয়া করছে।
তৃতীয় বছর এসে কয়, হুজুর আপনি ওলি না কলি, দোয়া করেন সন্তানের বাপ হই না। আব্দুল কাদের জিলানী চোখ বন্ধ করে বলতেছে, বিয়া করছে? কয় না। বিয়া করিস নে, লেখাপড়া করে না, কোনো কিছু করে না। হুজুর দোয়া করবেন পরীক্ষার জন্য পাস করি। কোথা করব? বিয়া কর, তারপরে দোয়া করা যাবি সোল হওয়ার। সোলে কোন কথা ঠিক কিনা? এই বিয়াই করিস নি, লেখাপড়াই করেনি, নামাজ রোজা করে না, উনি দোয়া চায়, এতই সোজা? তাহলে আমার করাটা সময় নষ্ট। আস্তাইনু, দোয়ার কথাই তো বলতেছি। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যের নামাজের মধ্যে তুমি চাও, তোমার চাইতে দেরি হবে কিন্তু আল্লাহর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেহরাবের মধ্যে গেলেন, মেহরাবের ভিতর থেকে ধূসর বরণ একটা থলিয়া, ধূসর বরণ একটা ব্যাগ বের করে নিয়ে আসলেন। সাহাবীরা তাকায় দেখে নবী ব্যাগের ভিতর থেকে একটা জিনিস টেনে টেনে বের করতেছে। প্রত্যেকটা সাহাবী দেখতে দেখতে একসময় চোখে তাদের মনে হয় একটা ছানা বলার মতন। হঠাৎ বিজলি যদি চমকে, বিজলি চমকে আপনার চোখটা যেমন হয়, ওই কাপড়টা জুব্বাটা যখন টেনে বের করতেছে, প্রত্যেকটি সাহাবীর চোখটা যেমন ঝলসে যায়। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন, কিন্তু হুজুর এই জুব্বাটা দিয়ে আপনি কি বলবেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা ধূসর বরণ থলিয়ার ভিতর থেকে টেনে বের করলাম, এই জুব্বা পরে আমি আল্লাহ তাআলার সঙ্গে দেখা করেছি। যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাজান, এই জুব্বা পরে আমি উম্মে হানির ঘরে ঘুমাইছিলাম। এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে গেলাম। এই জুব্বা পরে আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করলাম। এই জুব্বা পরে আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। এই জুব্বা পরে আল্লাহর সঙ্গে আমি মেরাজ করেছি। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে আমি সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছি। জোরে গান সুবহানাল্লাহ। আমি সেই জুব্বা পরে আবার যখন ফিরে আসলাম মক্কায়, আসার পরে এই জুব্বাটা আমি বিশ্বাস করে এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি। আর কোনোদিন এই জুব্বা আমি পরি নাই। ওগো আমার সাহাবীরা, আমি নবী কোনোদিন পৃথিবী থেকে বিদায় নেব না, কিন্তু মানুষ হিসাবে আমাকে বিদায় নেওয়া লাগবে। এখানে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে, নবী কিয়ামত পর্যন্ত জীবিত। নবী কোনোদিন মৃত্যুবরণ করতে পারে না, কিন্তু একজন মানুষ হিসাবে, আব্দুল্লাহর ছেলে হিসাবে, আমিনার সন্তান হিসাবে, ফাতেমার বাবা হিসাবে, হাসান হোসেনের নানা হিসাবে আমাকে বিদায় নেওয়া লাগবে। কিন্তু নবী হিসাবে কলেমা থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, আজান থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, নামাজ থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, আল্লাহর নবীও থাকবে ততদিন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যে আমরা কেউ বলবো না নবী মারা গেছে। নবী মারা যায়নি, আমাদের নবী হলেন হায়াতুন নবী। জোরে বলেন কি নবী? হায়াতুন নবী। আমরা গজলের মধ্যে বলি না, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। কোন দিন কেউ কইছেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার ময়রা? কছেন কয়ে দেখেন তো দেখি। আমি এক হুজুরকে বললাম, উনি যখন মদিনায় জিয়ারত করতেছে, আমি কইলাম যে এটা কি? কয় হুজুরের রওজা। এদের সামনে দেখতেছেন, এটা আল্লাহ রাসূলের রওজা। তারপর আবু বকরের কবর, উমরের কবর। আমি কইলাম হুজুর এই তিনটে এক শামিল করলে কি হয়? আমাকে কি শামিল? আবু বকরের কবর, উমরের কবর, নবীরও কবর, যেই কছি কবর। না, আল্লাহ রাসূলেরটা কবর কওয়া যাবি না। উমরেরটা কোন, আবু বকরেরটা কোন, কিন্তু নবীরটা কবর কওয়া যাবে না। কারণ আবু বকরের জানাজা হয়েছে, উমরের জানাজা হয়েছে, নবীর জানাজা হয়নি। মানুষ মরে গেলে জানাজা হয়, বাঁচতে জানাজা করে কেড়ে। এর মধ্যে কিন্তু গুরু তথ্য আছে, কঠিন খবর আছে। যে খবর আজকে আমি দেবো না, আজকে এই দুটা আয়াতের উপর আপনাদের সামনে আলোচনা হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। না বিরক্ত হচ্ছেন? কেবল বাঁচতেছে রাত 11:15।
ওয়াজ খুব বেশি হয়নি, খুব বেশি হলে 1.5-2 ঘন্টা হচ্ছে। না না, গুরু খবর না, সহি খবর, কোরআন হাদিস থেকে খবর দেবে ইনশাআল্লাহ। সবাই পিছনে দাঁড়াচ্ছে, কথা কয় না করে। এ তাবারক আছে নাকি? তাবারক আছে নাই? কোনো টেনশন নাই, তাবারক থাকলে একটু টেনশন হয়, মানে শেষের দিকে কিছু লোক বাড়ে ওই পোলা খাওয়ার জন্যে। তো মাশাআল্লাহ এখানে পোলা খাওয়ার কোনো নিয়ত নাই, আল্লাহর কোরআন নবীর হাদিস শুনে হেদায়েত পাওয়ার নিয়ত, জোরে বলেন আমিন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি চলে যাব, এত দামি জুব্বা নিয়ে যাব না, আমি তোমাদের মধ্যে, হ্যাঁ মনোযোগ দিয়ে শোনেন, তোমাদের মধ্যে এই দামি জুব্বাটা কাউরে না কাউরে দিয়ে যাব। যেই বলেছে তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মাজা খারাপ বোঝেন না, চমকে উঠছে, কিরে এত দামি জুব্বা নবী কাক দিবে? যেই জুব্বা পরে নবী আল্লাহর সঙ্গে দেখা করছে, যেই জুব্বা পরে বাইতুল মামুরে ফেরেশতাদের ইমামতি করছে, যেই জুব্বা পরে বাইতুল আকসায় নবী রাসূলের ইমামতি করছে, যেই জুব্বা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর কাছে নবীকে নিয়ে গেছে, সেই জুব্বা নবী কাক দিবে? নবীর কাছে একজন সাহাবী আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝে আমি পাই, কারণ আল্লাহর নবী বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার আপন থাকে, বন্ধু থাকে, সে বন্ধুর নাম হলো আবু বকর। নবী বলেছেন সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের গারে সুরের মহব্বতের নেকির ওজন বেশি হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা আল্লাহ পাক আমাকে সালাম দেয়, আল্লাহ পাক আমাকে সালাম দেয়। সাহাবীদের মধ্যে আবু বকরকেও আল্লাহ পাক সালাম দেয়। আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে রাসূলের শ্বশুর ছিলেন, মা আয়েশার বাবা। কার বাবা? মা আয়েশার বাবা, নবীর শ্বশুর। মনে করতেছে জামাই হিসেবে, শ্বশুর হিসেবে তো জামাইটা আমাকে দেওয়ার কথা, আবার ওই দিক দিয়েও তো আমি কমজোরি না, মনে হয় জুব্বা আমি পাই। আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝা আমি পাই, জুব্বা বুঝা আমি পাই, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে এই দুনিয়াতে কেউ যদি নবী হতো লাকানা ওমর, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে, কিন্তু আমি শেষ নবী বলে ওমর নবী হবার পারল না। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ আমার ওমরকে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।